আগেই তারা আনাই আমরা তো আছি আপনার পাশে। তিপ্রা মথার মহিলা সংগঠনের সেন্ট্রাল কমিটি থেকে আমরা এসেছি। আমরা প্রেসিডেন্ট আমাদের পাঠিয়েছে যে আপনার পাশে এই দুঃসময়ে আমরা আছি। আমরা আগরতলা থেকে এসেছি। তিপ্রা মথার নারী সংগঠন TWF এর সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমি শর্মিলা দেববর্মা, উনি তিপ্রা মথার নারী নেত্রী আতি জমাতিয়া, আরও আছেন পূরবী দেববর্মা, সুভাষিনী দেববর্মা, তাপসী দেববর্মা। আমরা এসেছি এখানে বামনছড়ায়, কমলপুরের বামনছড়ায়, যেখানে গত 18 তারিখ জানুয়ারি খুবই দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভাই, আমাদের তিপ্রা মথার ওয়ারিয়র, এই সুরমার একজন ভালো এবং সাহসী তিপ্রা মথার নেতা প্রণজিৎ নমশূদ্র, ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেটা আমরা এখানে এসে আরও স্পষ্টভাবে শুনতে পেরেছি ওনার পরিবারের কাছ থেকে, ওনার নিকট আত্মীয়দের কাছ থেকে। আসলে এখন মুখে আর কোনো বাক্য আসছে না, কোনো কথা আসছে না। মেয়েরা, ও বড় মেয়ে, ও মেজো মেয়ে, ও ছোট মেয়ে, খুবই মানে আজকে আমরা মর্মাহত, শোকাহত। আমরা এই বোনকে এসে দেখে আরও আমাদের মানে ভীষণ খারাপ লাগছে, কথা আসছে না। এ সময়
মানে এই বোনকে সান্ত্বনা দেবার কোনো বাক্য নেই আমাদের। শুধু একটা কথাই আমরা এখানে বলতে এসেছি, আমরা তিপ্রা মথার নারী সংগঠন DWF, আমরা বোনের পাশে আছি, থাকবো, ওনার মেয়েদের সাথে থাকব। আর আমরা তিপ্রা মথার পক্ষ থেকে আমরা বলতে চাই, এটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা, সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাজনীতি সবাই করে, রাজনীতি যার পছন্দ, যে পার্টিকে সমর্থন করতে পারে, সে নাগরিকের অধিকার। আমরা যদি রাজনীতি করে থাকি, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। এই গণতান্ত্রিক রাষ্ট্রে কে কোন পার্টি সমর্থন করবে সেটা তার অধিকার, সেই অধিকারকে এভাবে ছিনিয়ে নিতে পারে না। সেটা গণতন্ত্রকে হত্যা করা। এখানে প্রণজিৎকে হত্যা করা হয়নি, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আমাদের ভারতের যে সংবিধান, সেই সংবিধানে আমাদের নাগরিকদের যে অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকারকে হত্যা করা হয়েছে। আমরা আজকে সত্যি মানে শ্বাস বন্ধ হয়ে আসছে এই ঘটনা এসে শুনে। একই পাড়ার লোক শুধুমাত্র তিপ্রা মথা করে, আরেকটা পার্টি করে বলে, আরেক পার্টির লোকেরা যারা একসাথে খেলা করেছে, এখানে ওনার শৈশব কেটেছে, ওনার যৌবন কেটেছে, ওনার সারা জীবন এখানে ছোটোবেলা থেকে বড় হওয়া, এখানে যারা প্রতিবেশীরা আছে, পাড়ার লোকেরা আছে, সবাই একসাথে খেলা করেছে, একসাথে কত কাজ করেছে, একসাথে নিমন্ত্রণ খেয়েছে। হ্যাঁ, পাড়ার লোকেরা এভাবে কাউকে এভাবে হত্যা করতে পারে? এটা তো মানে আমরা এই কোন যুগে আছি, আমরা কোন সভ্যতায় আছি? আমরা সবাই সভ্য, আমরা এখন ডিজিটাল যুগে আছি। তো এই যুগে আমরা একটা পার্টির জন্য একজন লোককে এভাবে নৃশংসভাবে বর্বরচিতভাবে এভাবে হত্যা করা, সে খুবই দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্য শুধু তিপ্রা মথার নয়, আমাদের একজন লিডার বলিদান দিয়েছেন নিজের জীবন। আমরা বলবো না ওর মৃত্যু হয়েছে, ও শহীদ হয়েছে, ও আমাদের জন্য শহীদ। আর একটা কথা, বিজেপি মনে রাখুক, এটা আমাদের শুধু ক্ষতি নয়, ক্ষতি হয়েছে ওদের, পরোক্ষভাবে ক্ষতি হয়েছে ওদের, প্রত্যক্ষ ক্ষতি হয়েছে আমাদের একজন ভাই গেছে, আমাদের একজন লিডার গেছে। কিন্তু এইখানের এই এই কনস্টিটিউয়েন্সির লোকেরা পাবলিক, এখানের নাগরিক, 16 তারিখ না ইলেকশনের দিন আমি আশা করি ওরা ভোট দিয়ে আমাদের প্রণজিৎ ভাইয়ের রক্তের মূল্য দেবে। ওর মৃত্যু যে ওর মৃত্যু, সেটাকে আমরা মৃত্যু বলবো না, এটা শহীদ। ওর জীবন বলিদান দিয়েছে এক মানুষকে ঐক্য করার জন্য, একটা নতুন সরকার গঠন করার জন্য, নতুন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য। মহারাজ কি বলেন? সবাই ইউনাইট হওয়ার জন্য, থানসা হওয়ার জন্য বারবার বললেন। আমি শুধু একটা সম্প্রদায়ের জন্য না, একটা জাতির জন্য না, ত্রিপুরাতে যারা আছেন সবার জন্য, যারা শোষিত, যারা নিপীড়িত, তাদের জন্য। তার জন্য আমাদের প্রণজিৎ ভাই এখানে খুব ভালো কাজ করেছেন, আমরা জানি এখানে কাজ করছেন। উনি খুব সাহসী ছিলেন এবং উনি নাকি এখানে খুব ভালো লোক হিসেবে পরিচিত, খুব সাহসী হিসেবে পরিচিত। যার কারণে এখন সবাই বলছে যে প্রণজিৎ নেই, কিন্তু আমরা কাকে বিশ্বাস করে, কাকে সামনে রেখে আমরা কাজ করব? তবে একটা কথা সবাই বলছে যে প্রণজিৎ নেই, কিন্তু আমাদের ভোট যাবে প্রণজিতের জন্য, ত্রিপুরা মথার জন্য। আমি একদম 100% আমি আশাবাদী, এবং আমি এই এলাকার এই
কনস্টিটিউয়েন্সির সকলকে আমি অনুরোধ জানাবো, পার্টি করতে পারে, সে যার ইচ্ছা মতো পার্টি করতে পারে, তার জন্য কি প্রাণী মেরে দিতে হবে? সে তোমার ভাই নয়, তোমার তোমার কেউ নয়, তোমার প্রতিবেশী নয়। আমরা সুদূর আগরতলা থেকে এসেছি, আমাদের এখন বুক ফেটে কান্না আসছে। কেন? সে আমাদের পার্টি করে বলে না তো, সে একজন বাবা, একজন স্বামী, একজন ছেলে, ওর কত কিছু আছে করার, ওর কাছে অনেক দায়িত্ব। এই দায়িত্বগুলো কে পালন করবে? তো একজন মানুষকে মেরে ফেলার আগে কি আমরা এতটুকু চিন্তা করতে পারি না? ওর ছেলে মেয়েদের কি হবে, ওর স্ত্রীর কি হবে? শুধু পার্টির জন্য একজন মানুষকে মরতে হবে? সে একদম, আমি বারবার বলছি, গণতন্ত্র পার্টি যদি করে থাকেন, রাজনীতি যদি করে থাকেন, তাহলে গণতন্ত্রকে আমরা মানতে হবে। গণতন্ত্র যদি মানতে না পারি, গণতন্ত্রকে যদি আমরা এভাবে হত্যা করি, তাহলে আমরা কেন রাজনীতি করছি? আমরা কেন রাজনীতির নামে এইভাবে কথা বলছি? তার জন্য আমরা আজকে খুবই দুঃখিত। বারবার বলছি, কথা আসছে না, বুক ফেটে যাচ্ছে, কান্না আসছে বারবার। আমরা বলবো বোনকে যে এখন আমরা তিপ্রা মথা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। মহারাজ আপনার সাথে আছেন, থাকবেন। মহারাজ কোনো দিন উনার জন্য, যারা উনার জন্য নয়, উনার পার্টির জন্য নয়, কিন্তু যারা বিপদে আছেন সবার সাথে কাছে থাকেন, সবার পাশে থাকেন মহারাজ। তার জন্য চিন্তা করবেন না, আপনি শক্ত হবেন, এই কথাই বলবো। আর ওনাদের পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করুক, ঈশ্বর সহায় করুক, এতটুকু বলতে চাই। মহারাজকে আশ্বাস দিয়েছেন এই পরিবার? হ্যাঁ, মহারাজ বলেছেন মহারাজ থাকবেন এই পরিবারের পাশে, সবসময় থাকবেন। শুধু এই পরিবারকে নয়, এই পরিবারের সঙ্গে তো থাকবেনই, এই পরিবার ছাড়াও যারা বিপদে আছেন সবার কাছে পাশেই থাকেন মহারাজ। আমরা জানি অনেক ছেলে মেয়ে যাদের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কোনো কিছুতে মারা গেছেন, যদি অনাথ হয়ে যান, মহারাজ ওই ছেলে মেয়েদের নিয়ে কি ওদের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকেন। আর আমি অনেক আশাবাদী, আপনারা জানেন আমাদের তিপ্রা মথার সবাই এসে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওনাদের পরিবারদের চাকরি দেওয়া হয়েছে। আমরা এই সামনের ইলেকশনের পরে আমরা যদি সরকারে আসি, তাহলে তো নিশ্চয়ই আমাদের এই বোনকে সাহায্য করা হবে। ওনার পাশে যেভাবে সহায়তা করার আমাদের তিপ্রা মথা, আমাদের মহারাজ থাকবেন, সহায়তা করবেন। আমরা আগরতলা থেকে এসেছি, তিপ্রা মথার নারী সংগঠন TWF-এর সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে। আমি শর্মিলা দেববর্মা, উনি তিপ্রা মথার নারী নেত্রী আতি জমাতিয়া, আরও আছেন বড়বী দেববর্মা, সুভাষিনী দেববর্মা, তাপসী দেববর্মা। আমরা এসেছি এখানে বামনছড়ায়, কমলপুরের বামনছড়ায়, যেখানে গত 18 তারিখ জানুয়ারি খুবই দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভাই, আমাদের তিপ্রা মথার ওয়ারিয়র, এই সুরমার একজন ভালো এবং সাহসী তিপ্রা মথার নেতা প্রণজিৎ নমশূদ্র, ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেটা আমরা এখানে এসে আরও স্পষ্টভাবে শুনতে পেরেছি ওনার পরিবারের কাছ থেকে, ওনার নিকট আত্মীয়দের কাছ থেকে। আসলে এখন মুখে আর কোনো বাক্য আসছে না, কোনো কথা আসছে না। মেয়েরা, ও বড় মেয়ে, ও মেজো মেয়ে, ও ছোট মেয়ে, খুবই মানে আজকে আমরা মর্মাহত, শোকাহত। আমরা এই
বোনকে এসে দেখে আরও আমাদের মানে ভীষণ খারাপ লাগছে, কথা আসছে না। এ সময় মানে এই বোনকে সান্ত্বনা দেবার কোনো বাক্য নেই আমাদের, শুধু একটা কথাই আমরা এখানে বলতে এসেছি। আমরা তিপ্রা মথার নারী সংগঠন TWF, আমরা বোনের পাশে আছি, থাকবো, ওনার মেয়েদের সাথে থাকবো। আর আমরা তিপ্রা মথার পক্ষ থেকে আমরা বলতে চাই, এটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা, সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাজনীতি সবাই করে, রাজনীতি যার পছন্দ, যে পার্টিকে সমর্থন করতে পারে, সে নাগরিকের অধিকার। আমরা যদি রাজনীতি করে থাকি, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। এই গণতান্ত্রিক রাষ্ট্রে কে কোন পার্টি